যে আমাদের অবস্থান কর্মসূচি যেটা ছিল অ্যাকচুয়ালি আমরা যেটা চাচ্ছিলাম যে এই 3 দিনে আমরা পাঠচক্র বা অন্যান্য নানান ধরনের সাংস্কৃতিক বিষয়ের মধ্য দিয়ে আমরা যাব, তবে আমরা সম্ভবত সেটা আর পারবো না, যেহেতু এই ধরনের একটা দ্বিধা ছড়িয়ে পড়েছে। আমরা একটু সমাগমটা বৃদ্ধির দিকে যাব, যেহেতু স্যার বারে বারে এই বিষয়টা আমাদের ইঙ্গিত করেছিলেন। আমরা বারে বারে বোঝানোর চেষ্টা করেছিলাম স্যার আমরা বিবেচক, আমরা শুধুমাত্র স্টুডেন্ট নই, আমাদের মধ্যে এখন বিবেচনা আছে। অবিলম্বেই বা অতি দ্রুতই আমাদের মধ্যে থেকে ভাই বোনেরা নিয়োগ পেয়ে দেশের প্রশাসনে আসবেন, অথবা আমরা এটা বুঝি যে কিভাবে শান্তি শৃঙ্খলা বজায় রাখা যায়, যার কারণে আমরা সব সময় আমাদের শান্তিপূর্ণ অবস্থানটাকে সীমিত পরিসরে রেখেছি। কিন্তু এই বিষয়টা এখন যেভাবে প্রার্থীরা বিক্ষুব্ধ হয়ে যাচ্ছেন তাতে করে আর সম্ভব হবে বলে আমরা মনে করছি না। আমাদের প্রচুর রিয়াকশন আসছে, তারা বিক্ষুব্ধ হয়ে পড়েছে এবং পিএসসি এর উপর সম্পূর্ণ আস্থাহীন হয়ে পড়েছেন। পরীক্ষা অতি সন্নিকটে, এই অবস্থায় এই ধরনের দ্বিধা, এই ধরনের শঙ্কা প্রার্থীদের মধ্যে ভীতির সঞ্চার করছে এবং তাদের আরও বেশি বিক্ষুব্ধ করে তুলছে। আমাদের এই হিসাবে আমরা সিদ্ধান্ত নিব, আমাদের যারা আছেন, আমাদের যারা অংশীজন আছেন সবার সাথে অনলাইনে আমরা এখন যুক্ত থাকি। এখন আমাদের পুরো বিশ্বই ডিজিটালাইজড, আমরা ডিজিটাল প্ল্যাটফর্মে অনেক বেশি সময় দিচ্ছি এই ব্যাপারে, আমাদের যোগাযোগ চলছে। আমাদের কালকে কর্মসূচি থাকতে পারে, সেটা আমরা আপনাদের জানিয়ে দিব এবং আমাদের যে পেজ আছে সেখানে আমরা ডিক্লেয়ার করব। আরেকটি বিষয় আমরা দেখেছি বিভিন্ন গণমাধ্যম পোল ক্রিয়েট করেছে আপনাদের এই বিষয়গুলো, সেটা নিশ্চয়ই আমাদেরও নজরে এসেছে। আমরা সেখানে দেখেছি কালের কণ্ঠে, আমি নিজেও সেখানে ভোট দিয়েছি এবং আমাদের যে পেজ আছে সেখান থেকে আমাদের প্রার্থীরা এটা শেয়ার করেছেন আমাদের পেজে। আমরা ইনিশিয়ালি দেখেছিলাম যে কালের কণ্ঠ এটা তাদের ফেসবুক পেজে দিয়েছেন, ফেসবুক পেজে দেওয়ার ফলে যেটা হয়েছে আমাদের মধ্যে, কারণ সেখানে আমরা জানি যে কালের কণ্ঠ অনেক প্রচারিত একটি দৈনিক, তাদের অনলাইন অ্যাক্টিভিটিস অনেক তাদের প্রচারিত, অনেক বেশি মানুষ তাদের ফলো করেন। আমরা এটা নিয়ে তাদের বলেছি যে আপনাদের এটা অনেক সাধারণ ইউজার আছে, না বুঝে ভোট দিতে পারেন, অনেকেই বুঝে ভোট দিচ্ছেন, না বুঝে ভোট দিতে পারেন। তো ওনাদের সংস্করণে আরেকটা মন্তব্য অ্যাড করেন, সেখানে আমরা দেখেছি যে আমাদের প্রার্থীরা আমরা শেয়ার করার পরে যখন আমরা আমাদের ফেসবুকের যেখানে বিসিএস প্রার্থীরা থাকেন সেখানে আমরা যখন এটাকে শেয়ার করি তখন আমরা দেখি যে এটা হুড় করে উপরের দিকে উঠতে থাকে এবং আমার সর্বশেষ দেখা মতে 70,000 ক্রস করে গিয়েছে। এবং এটাই আমরা গতকাল চেয়ারম্যান স্যারকে এবং তার সদস্যকে আমরা এটা বোঝানোর চেষ্টা করেছি যে স্যার আমাদের বৃহৎ অংশ পরীক্ষা দিতে আসলে নারাজ, আপনারা এই বিষয়টা বিবেচনা করবেন, প্রার্থীদের সুবিধা অসুবিধা আপনারা বিবেচনা করবেন। তো তারা নানান দোহাই দিয়েছেন, যে আসলে নানান বাস্তবতার কথা বলেছেন যেগুলো আমাদের কাছে ভিত্তিহীন, এবং আমরা এই দাবিটি করি যে স্যার আপনাদের যদি আসলে কিছু বলার থাকে আপনারা মিডিয়ার সামনে আমাদের সাথে বলেন, কারণ আমরা ভিতরে গেলে ওনারা যেভাবে কথা বলেন তাতে আমরা প্রেশার ফিল করি এবং আমাদের একটা পর্যায়ে ভিতর থেকে একজন বিজ্ঞ সদস্য এটাও বলেন যে শুধু তো যুক্তি দিয়ে হবে না। তখন আমরা বলি স্যার আমরা তাহলে এখানে আমরা কি অযৌক্তিক পন্থায় যাব? আমরা তো যৌক্তিক দাবি নিয়ে এসেছি, এই জন্য আমাদের কথাগুলো স্যার যৌক্তিক, এখানে আমরা ইমোশন দেখাতে আসিনি স্যার, আমাদের যে যৌক্তিক বাস্তবতা আছে সেগুলো আমরা তুলে ধরেছি। আমরা সর্বশেষ আপনাদের বলতে চাই যে আমাদের বিক্ষুব্ধ প্রার্থীরা আছেন, আসলে এটা যদি বৃহৎ পর্যায়ে চলে যায় সেটা আমাদের দেশের জন্য, দেশের শান্তি শৃঙ্খলার জন্য অবশ্যই আমি মনে করি যে নেতিবাচক হবে। আমরা সেটা প্রার্থীদের সুবিধায় বিবেচনা করছি যে সেটা কোনোভাবেই উচিত না। আমরা স্যারদের কাছে আবারও আহ্বান জানাচ্ছি যে স্যার আপনি যে 3 দিনের সময়টি চেয়েছেন স্যার, এই বিষয়টা আপনি বিবেচনা করবেন, সুবিবেচনা করবেন, প্রার্থীদের মতামত আপনি বিবেচনায় নেবেন স্যার। এখানে প্রার্থীরা যৌক্তিক, তাদের যৌক্তিক দাবিটি আপনি বিবেচনা করবেন। ধন্যবাদ। অনেকে বলছেন পরীক্ষার তারিখ যদি না পেছানো হয় তাহলে তারা পরীক্ষায় অংশগ্রহণ করবে না, তাদের প্রতি আপনাদের কি বার্তা থাকবে? আসলে আপনাদের সাথে একাত্মতা আমাদের জি আমি বুঝতে পেরেছি, আমাদের তো আসলে কর্মসূচি শেষ হয়ে যায়নি। আমরা আমাদের সাংগঠনিক পর্যায় থেকে আমাদের যে প্ল্যাটফর্ম আছে সেখান থেকে এই ধরনের কোনো মন্তব্য আমরা এখনো করব না, যেহেতু আমরা এটা নিয়ে কাজ করছি, আমরা এটা নিয়ে চেষ্টা করে যাচ্ছি এখনো। আমরা পরবর্তীতে এই বিষয়ে আমরা এখনও আশাবাদী যে পিএসসি আমাদের ব্যাপারে ইতিবাচক, এই বিষয়গুলো শোনার পরে পিএসসি আরও বেশি সহানুভূতিপরায়ণ হবেন এবং তারা এই বিষয় নিয়ে কাজ করবেন, তারা সুবিবেচনা করবেন এবং তার পরবর্তীতে এই ধরনের কোনো পরিস্থিতি তৈরি হলে আমরা ফলো আপ করছি, এটা নিয়ে পরবর্তীতে আবার জানানো হবে। দেখেন স্যাররাও পরীক্ষার্থীরা যায় পরীক্ষায় বসে, এটা জাস্ট একটা ম্যানেজমেন্ট ফেলিওর হয়েছে, মেবি একটা শিডিউলের বিপর্যয়, যেটা ওনাদের সাথে আমাদেরটা মিলতেছে না। আমরা ওনাদের প্রতিপক্ষ না, ওনারা আমাদের প্রতিপক্ষ না। স্যাররা তাদের